হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা বার্থডে অনুষ্ঠান আছে, 5 বছরের একটি বাচ্চার বার্থডে। তার জন্য আমি রেডি হয়ে গেছি। মা এসো। তো এই যে মাও রেডি হয়ে গেছে, মা আর আমি এই কাছেই যাব। তো আমরা সরাসরি চলে এলাম আরোহীর জন্মদিনের অনুষ্ঠানে। আর এই দেখো আরোহীকে এখানে কত সুন্দর লাগছে, খুব কিউট লাগছে। তো আমরা ভিতরে করছি আর এই যে আরোহীর মা আসছে। আরে কত সুন্দর করে সাজাচ্ছে গো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। পার্লারে ভালো সাজায়। হ্যাঁ নেই রামা রামু এসপি মশাই যাচ্ছে একটা ফটো। হ্যাপি বার্থডে। আমরা হচ্ছি বার্থডে গার্লের একদম পাশের বাড়ি। তো খুব সকাল সকালই এসে গেছি, এখনও কিন্তু কেউই আসেনি সেরকম। একে নিয়ে সবাই একটু ফটোশ্যুট করার পরে চলে এসেছে বার্থডে কেক, একদম বারবি ডলের ভঙ্গিতে। কেকটা খুবই সুন্দর দেখতে। ওইটা কম্বল আছে, আমি বললাম কম্বল জল হবে না। এটা উল্টো হলো, বনালি বলছে আমার কম্বল টাকা জায়গা নেই, তোর আমার জল হবে কম্বল কিনলাম। ওরকম ভাবে নি মাকে দিয়েছো, মামাকে দিয়েছো, মাদের দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে দেখা, আরো দেখা দেখা হয়ে গেছে। তো আরোহীর কেক কাটা শেষ হলো। আর আরোহীকে কিন্তু একে একে তার মা, বাবা, তার ঠাম্মা, তার মাসি, তো সবাই খাইয়ে দিচ্ছে কেক। আরোহীও সবাইকে খাইয়ে দিচ্ছে। তার সাথে রয়েছে এই যে দিদু, আরোহী দিদু। তো সবাই কেক খাইয়ে দিচ্ছে এখন এক এক করে। তো আরোহী কিন্তু খুবই স্মার্ট। প্রথম দিকে ফটো তুলতে না চাইলেও এখন কিন্তু বেশ মুডে চলে এসেছে। আর এখন কিন্তু ফটোশ্যুটের জন্য রেডি একদম। তো বাচ্চাদের নিয়ে একদম ফটোশ্যুট হচ্ছে। আরোহীকে মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে খুবই সুন্দরভাবে সবাই ফটো তুলছে। আর গুগলুর দিদু আরোহীকে গিফট দিয়ে দিল জন্মদিনের। আরোহী কিন্তু খুব যত্ন করে নিজেই গিফটগুলো গুছিয়ে রাখছে। ঠিক আছে, এখন গুগলুর মাসিমণি এখন গিফট দিচ্ছে আরোহীকে। আর এরপরে কিন্তু সবার হাতে কেক কেটে সবার মধ্যে পরিবেশন করে দিয়েছে। তো আমরাও সব কেকের প্লেট নিয়ে বসে গেছি, সবাই মিলে গল্প করতে করতে আমরাও কেক খাচ্ছি। তো বাচ্চারাও কেক নিয়ে বসে গেছে। আর আরোহী কিন্তু যত গিফট পেয়েছে সব কিন্তু একা নিজেই সামলেছে। সমস্ত গিফট কিন্তু সে নিজে নিয়ে গিয়ে ঘরে একদম সুন্দর করে গুছিয়ে রাখছে, কাউকে হাত দিতে হয়নি। আর এখানে দেখো গ্রামের আমাদের সব পরিচিত অনেকেই, কেউ অল্প পরিচিত, তারা সবাই এখানে এসেছে। আমি অনেককেই চিনি এখানে। তো তারাও সব ফটোশ্যুট করছে এখানে। তো ফটোশ্যুট করার পরে এখন কিন্তু আরোহীর জন্য লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। এবার দেখা যাক লাঞ্চে কী আয়োজন করা হয়েছে। এখানে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এখানে দিয়ে দিয়েছে ভাত আর পোলাও কিন্তু একদম একসাথে সুন্দর করে সাজিয়েছে। পায়েস মিষ্টি রয়েছে। মাছের মাথাটা দেখো কতটাই বড় সাইজে, কী করে খাবে এটা। আর রুপোর গ্লাসে কিন্তু জল এবং রুপোর থালায় কিন্তু মিষ্টি দিয়েছে। আর সব মাটির পাত্রে কিন্তু সমস্ত খাবারগুলো পরিবেশন করে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছে। তো এখানে ভাতের সাথে বিভিন্ন রকমের ভাজাভুজি রয়েছে, তার সাথে মাছ রয়েছে, চিকেন রয়েছে, পায়েস, মিষ্টি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ মোটামুটি। আর এই তার সাথে সাথে কিন্তু অন্যদিকে আমাদের যারা নিমন্ত্রিত ছিল তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়া এবার শুরু হতে চলেছে। সবাই মোটামুটি বসে পড়েছি, কিন্তু আমরা বসলাম না প্রথম ব্যাচে, কারণ সবে মাত্র 1টা বাজছিল তখন। তো আমরা ভাবলাম কি খিদে পাইনি, তো আমরা একটু পরের ব্যাচেই বসবো। তো এখানে আরোহী কিন্তু খুব সুন্দর করে বসেছে, খুব সুন্দর করে জামা গুটিয়ে বসেছে যাতে জামার মধ্যে খাবার লেগে না যায় খাওয়ার সময়। কিন্তু সমস্যা হচ্ছে তার খিদে পেয়েছে প্রচুর, কিন্তু এত ফটোশ্যুট তাকে বারবার পোজ দিতে হচ্ছে। তো এইভাবেই তার খাওয়া হচ্ছে।
সৌমি আসবে না? ও আচ্ছা আচ্ছা। তো আরোহীর একদিকে তার ঠাম্মা আর অন্যদিকে তার মা বসেছে, তাদের আরোহীকে খাইয়ে দিচ্ছে এক এক করে সবাই। এখন মাসি খাওয়াচ্ছে, আর তারপর এখন বড় মামিমা তো মাছের মাথা নিয়েছে, একদম শুধু পোজ দেওয়ার জন্যই ধরেছে। খাবে কী করে এটা? খেতে তো পারবে না। এটা হলো দিদা ইনি, আর এই হলো ছোটো মামিমা, যতটুকু আমি জানি আর কি। তো সবাই এক এক করে কিন্তু আরোহীকে খাইয়ে দিচ্ছে। ওই যে আসছেন উনি। তো বৌদি এসে গেছে একদম খাবার সময়ে, আর আমরা কিন্তু এখন খেতে বসে পড়েছি। সাথে আমার বোন রয়েছে, আমার মা রয়েছে, আমিও রয়েছি। তো এখন খাওয়া দাওয়া পরিবেশন করা স্টার্ট করে দিয়েছে। তো প্রথমেই দিয়ে দিয়েছে নুন লেবু, আর সঙ্গে তারপরে দিয়ে দিল শাক ভাজা, গরম ভাত, ডাল, আর ডালের সাথে কিন্তু দিয়েছে চিড়ে ভাজা। এটা কিন্তু আলু ভাজা না, আমি এই প্রথম খেলাম। এই লোকটা পোলাওটা ভালো, পিস দাও, ভালো দেখে দাও, একটু তাড়াতাড়ি খেয়ে। তো এক এক করে ফুলকপি তরকারি, দই, পায়েস, রসগোল্লা, সন্দেশ, সবশেষে আইসক্রিম আর পান। বল খেলা হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি। তুই ছাদা বেড়েছিস তো? ছাদা বেড়ে দেখাই, এই যে ছাদা বেড়েছিস এখানে। যারা আসেন তাদের জন্য খাবার যাচ্ছে। চলো এবার আমরা বাড়ি যাই, গিয়ে একটু রেস্ট করি। টাটা।